এসে করো রে ভাই মন খুলে। ও নৌসাদ ভাই যান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমদের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। ও নৌসাদ ভাই যান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। কে বিজেপি গো জনগণ জানে, কে বিজেপি গো জনগণ জানে। চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ। ও আইএসএ করো রে ভাই মন খুলে, আইএসএ করো রে ভাই মন খুলে। ও নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই, রক্ত না চাই দাঙ্গা না চাই, পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই। ও নৌসাদ ভাই যান বলেছি এসে করো রে ভাই মন খুলে। ও মুসলিমদের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। ও নৌসাদ ভাই যান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। কে বিজেপি গো জনগণ জানে, কে বিজেপি গো জনগণ জানে। চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ। ও আইএসএ করো রে ভাই মন খুলে, আইএসএ করো রে ভাই মন খুলে। ও নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই, রক্ত না চাই দাঙ্গা না চাই, পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই। ও নৌসাদ ভাই যান বলেছি নেই বলো পশ্চিম বাংলায় নেই বলো নৌসাদ, জেল থেকে যেদিন সারা পেলো ফুলের মালা গলায় দিল টানাং নানাং টানাং নানাং। हम हैं तुम हैं आईएसएफ करेंगे, तुम हैं हम हैं टीएमसी न करेंगे, टीएमसी न करेंगे। तोरा चोर चाकरी चोर कोयला चोर रेशन चोर सीबीआई সব ধরেছে। একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে। আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল। মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিত লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে, দলিত মায়ের উপর অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ 151 দিয়ে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল। আমাকে ডিটেন করে প্রায় 5-6 ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে আটকে রেখেছিল।
এত ভয় পাওয়ার কি আছে? জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় মেজর সেজো নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে। সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে, তারপরে বড় রাঘব বোয়ালকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে, ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব। সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, যেভাবে মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। যখন বলেছে যে দেখে দেখে নাকি আমার মা দলিত বোনকে, আমার আদিবাসী বোনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে, এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি। আমরা কিন্তু শাহজাহান শেখকে, আমরা কিন্তু তার সাঙ্গপাঙ্গকে, আমরা উত্তম হাজরাকে, আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না। তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি। আর বিজেপি অপদার্থ, বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে, তারা যেভাবে ধর্মে ধর্মে বন্যে বন্যে জাতে জাতে বিভাজনের করে ভোট নেওয়া যায়, তার সুকৌশল বা তার আস্তে আস্তে তার স্লো পয়জন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালীর ধর্মপ্রাণ মানুষদেরকে। দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি, বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান, এই শিবু, এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। আরে অত্যাচারিত হয়েছে আমার মা, সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে? যে অত্যাচার করতে সমাজ বিরোধী, তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে, এখানেও তাদের ভোট দরকার। ভোট ছাড়া তারা কিছু বোঝে না। কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই ৭৫ বছর ধরে কিন্তু একে আটকাতে হবে, ওকে জিতাতে হবে। ও এই করছে, ও সেই করছে। ইতিপূর্বে সন্দেশখালীর মানুষেরা, এই বসিরহাটের মানুষেরা ১৭ বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে। জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি? এই সন্দেশখালী, এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে। কিন্তু উল্টে কি দেখলাম? বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি, তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না। যদি